আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার সুস্বাদু ভাজা পুলি পিঠা। পুলি পিঠাকে বিভিন্ন অঞ্চলে কুলি পিঠাও বলে থাকে। ঐতিহ্যবাহী পিঠার মধ্যে পুলি পিঠা অন্যতম। পুলি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। এখন ঝটপট পিঠা তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মজাদার পুলি পিঠা তৈরির আগে প্রথমে ভেতরের পুর তৈরি করে নেব। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। 2-3 মিনিট অল্প আঁচে অনবরত নেড়ে অ্যাড করছি সুজি 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। চাইলে এক্ষেত্রে চিনির পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন। চিনি দেবার পর একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি সামান্য লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে 2 মিনিট অনবরত নেড়ে অ্যাড করছি দুধ 1 কাপ পরিমাণ। দুধ অ্যাড করার পর অল্প আঁচে 2 মিনিট নেড়ে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা না করে এর মাঝে পিঠা তৈরির জন্য ডো রেডি করে নিচ্ছি। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি গরম পানি 2.5 কাপ পরিমাণ। অ্যাড করছি লবণ পরিমাণ মতো। এখন চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এক্ষেত্রে চাইলে ময়দা না ব্যবহার করে সম্পূর্ণ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে চুলার ফ্লেম অফ করে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে ডোটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এখন হাফ ডো নিয়ে বাকি ডোটা ঢেকে রাখছি যেন শক্ত না হয়ে যায়। আবারও খুব ভালোভাবে মধ্যে রোল তৈরি করে নিয়ে ছোট ছোট রুটি তৈরির জন্য ভাগ করে নিচ্ছি। এখন বেলনির সাহায্যে খুব ভালোভাবে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করে নিয়ে রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা নারকেলের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে ডিজাইন করে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে রুটি মুড়িয়ে নেবার পর কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন। প্রথমে পিঠা তৈরির সময় চেষ্টা করবেন পুর একটু কম নিতে, এতে করে ফোল্ড করা সহজ হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি, এবার পিঠা ভেজে নেব। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি। 2 পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়ে ভেজে নেব। খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে পিঠাগুলো পুড়ে যেতে পারে। পিঠার 2 পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু ভাজা পুলি পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।